শিবপুর উপজেলা চেয়ারম্যান যিনি একজন বীর মুক্তিযোদ্ধা জনাব হারুন খাঁ, ওনার যে খুন, এই খুন মামলার সরেজমিনে যে 3 জন উপস্থিত ছিল তার মধ্যে এবং যে নেতৃত্ব দিয়েছিল সে হলো মহসিন মিয়া। এই মহসিন মিয়াকে আমরা ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্রেপ্তার করে গত 20 তারিখ দুপুর নাগাদ আমরা এখানে আনতে পারি। এরপর 21 তারিখে আমরা আদালতে সোপর্দ করছি এবং সে সিআরপিসির 164 মোতাবেক যে আদালতের কাছে জবানবন্দি দেয়, এই জবানবন্দি মোতাবেক সে নিজেকে সম্পৃক্ত করে, ঘটনার সাথে নিজেকে সম্পৃক্ত করে জবানবন্দি দিয়েছে। তার সাথে যে বাকি 2 জন শুটার হিসেবে তার নেতৃত্বে যায়, তাদের নাম সহ অন্যান্য কারা কীভাবে সহযোগিতা করছে এই হত্যাকাণ্ডে, প্ল্যানিং কিভাবে হয়েছে, এই বিষয়গুলো বর্ণনা করে তিনি জবানবন্দি দিয়েছেন। আমরা মামলার পরবর্তী যে কার্যক্রম সেই কার্যক্রম অব্যাহত রেখেছি। আসামি বিদেশে যেতে গেলে তো পাসপোর্টের মাধ্যমে যেতে হয়। পাসপোর্ট অফিস থেকে আমাদের তো সব সংস্থা থেকে তথ্য নেওয়ার সুযোগ আছে। আমরা এগুলো নিয়ে যখন জানলাম যে দুবাই, তখন আমরা চিঠিপত্র লিখছি। আপনারা জানেন যে ইন্টারপোলের হেল্প নিতে গেলে আমাদের দেশে তো পুলিশ হেডকোয়ার্টার এনসিবি নামে একটা ইউনিট আছে। আমরা হেডকোয়ার্টারের মাধ্যমে চিঠি লিখলে সংশ্লিষ্ট যে দেশ সেখানে চলে যায়, তারপরে তাদের সহযোগিতার মাধ্যমে আমরা আসামিগুলো আনতে পারি। এটা 20 তারিখ দুপুর 12টার দিকে আমাদের এখানে আনতে সক্ষম হয়েছে। এর আগে দুবাইতে যখন অ্যারেস্ট হয় তখন তাদের সাথে যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ থেকে টিম প্রেরণের মাধ্যমে সেখান থেকে আনা হয়। আপনারা জানেন আন্তর্জাতিকভাবে আনতে তো একটু সময় লাগে। এই পর্যন্ত 17 জন গ্রেপ্তার। হ্যাঁ, এরা তো সবাই রাজনীতির পার্ট, রাজনৈতিক একটা কোন্দল তাদের মধ্যে আছে। রহস্য আগেই খুলেছে এবং এই আসামিটা আমরা আনার পরে তার জবানবন্দি মোতাবেক জট আরও খুলছে এবং আরও এস্টাবলিশ হয়েছে মামলাটি। তারপরে যোগাযোগ হয়, মেইলের মাধ্যমে টাইম টু টাইম যোগাযোগ হয়। যখন ওখানে আসামি তার গ্রেপ্তার করতে পারে তখন তারা জানাইলে আমাদের দেশ থেকে টিম পাঠানো হয়। তো এটা একটু সময় সাপেক্ষ বিষয়, বেশ আগের থেকে এই প্রক্রিয়াটা করা ছিল। ইনশাল্লাহ বাকি যে আরিফ সরকার, তাকেও আমরা হয়তো এই প্রক্রিয়া পাওয়ার সম্ভাবনা আছে।